বন্ধুরা, আজকে আমরা আরো একটি বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন দেখব। যশোর বোর্ড 2019 সালে এই সৃজনশীল প্রশ্নটি এসেছে। এই রকম একটি গ্রাফ এঁকে দেয়া আছে এবং বলে দেয়া আছে সময়ের সাথে অক্ষত পরমাণুর লেখচিত্রটি এই চিত্রে দেখানো হয়েছে। তোমরা একটু গ্রাফটার দিকে যদি খেয়াল করো, দেখো তো কি বলেছে। এক্স অক্ষের দিকে সময় বসানো আছে টি এবং ওয়াই অক্ষের দিকে অক্ষত পরমাণুর সংখ্যা এন বসানো আছে। দেখো, সময় যখন 0 তখন অক্ষত পরমাণুর সংখ্যা এন নট এবং অর্ধেক সময় দেখো টি হাফ লেখা আছে, তার মানে এটা অর্ধায়ু। তাহলে অর্ধায়ু সময় পরে অর্ধেকে নেমে আসবে। দেখো তো এন নটের অর্ধেক 0.5 এন নট, তার মানে এ বিন্দুতে অর্ধেকে নেমে এসেছে। এবং আর একটা বিন্দু দেয়া আছে আমার বি বিন্দু, সেই বি বিন্দুতে অক্ষত পরমাণুর সংখ্যা 0.37 এন নট। এটা কিন্তু অর্ধায়ু না। তাহলে এইটা কত সময়, এই সময়টা কিন্তু আমার বলে দেয়া নাই। গ নাম্বার প্রশ্নে বলে দেয়া আছে উদ্দীপকে উল্লেখিত তেজস্ক্রিয় পরমাণুটির অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবকের মান যদি 4.02 গুণন 10⁻⁴ পার ইয়ার হয়, তাহলে কত সময় পরে উক্ত পরমাণু আদি পরমাণুর 1/5 হবে। তার মানে বলেছে যে ধরে নেই শুরুতেই আমাদের পরমাণুর সংখ্যা ছিল এন নট, তাহলে বলছে কত সময় পরে, তাহলে ধরি টি সময় পরে। ওকে, এই উক্ত পরমাণু আদি পরমাণুর 1/5 হবে। তাহলে বলো তো টি সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা এন হবে আদি পরমাণুর এন নটের 1/5, তাহলে হবে 1/5। তার মানে এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এন নট ভাগ 5। ওকে, তাহলে কত সময় পরে বের করতে বলেছে, টি এর মান আমরা বের করব। বলো তো আমরা ফর্মুলা জানি এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আমরা একটু মানগুলো বসিয়ে দেব। বলো তো এন এর মান কত হবে, এন নট ভাগ 5, তাহলে এন নট ভাগ 5 ইজ ইকুয়াল টু হবে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এন নট এখান থেকে কেটে যাবে, কেটে গেলে বাম পাশে থাকবে 1/5 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বলো তো ইটাকে তুলে দেওয়ার জন্য আমরা উভয় পাশে লন নেব, তাহলে এটা হবে লন 1/5 ইজ ইকুয়াল টু হবে মাইনাস ল্যামডা টি, আর লন 1/5 এর মান হবে মাইনাস 1.22 ইজ ইকুয়াল টু হবে মাইনাস ল্যামডার মান দেয়া আছে 4.02 10⁻⁴, আর এখানে টি থাকবে। বলো মাইনাস মাইনাস উঠে যাবে, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে 1.22 আর নিচে হবে 4.02 10⁻⁴ হবে 4003.6 ইয়ার। এটা আমাদের হবে আনসার। ঘ নাম্বার প্রশ্নে বলে দেয়া আছে উদ্দীপকে উল্লেখিত তেজস্ক্রিয় পরমাণুটির গড় আয়ুর সমান সময় পরে তার অক্ষত পরমাণুর সংখ্যা বি বিন্দুতে হবে কিনা। দেখো, প্রশ্নটিতে বলে দেয়া আছে যে গড় আয়ুর সমান সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা বি বিন্দুতে হবে কিনা। বি বিন্দুতে তো অক্ষত পরমাণুর সংখ্যা 0.37 এন নট, তাহলে আমাকে বের করতে হবে গড় আয়ু এবং গড় আয়ুর সমান সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা এন এর মান 0.37 এন নট কিনা, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের গড় আয়ু বের করতে হবে। বলো তো গড় আয়ু টাউ ইজ ইকুয়াল টু আমরা জানি 1/λ, তাহলে 1 থাকলো, ল্যামডার মান আমরা জানি 4.02 10⁻⁴, 2487.6 এত ইয়ার। তাহলে এটা আমাদের হচ্ছে গড় আয়ুর মান। এই গড় আয়ুর সমান সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা এত কিনা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে গাণিতিকভাবে। তাহলে বলো তো অক্ষত পরমাণুর সংখ্যা এন ইজ ইকুয়াল টু ফর্মুলা জানি এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এইখান থেকে এন তো আমার অক্ষত পরমাণুর সংখ্যা, তাহলে এন নট থাকবে
ই থাকলো মাইনাস, বলো তো এই টি এর জায়গায় আমরা কত বসাবো? টাউ, অর্থাৎ এন নট থাকবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এখানে হবে টাউ, কারণ বলেছে গড় আয়ুর সমান সময় পরে, তাহলে টি এর মানের জায়গায় হবে টাউ এর মান, গড় আয়ুর মান। তাহলে মাইনাস এখানে থাকবে, ল্যামডার মান কত দেয়া আছে? 4.02 10 ইনভার্স 4, আর টাউ এর মান আমাদের দেয়া আছে, বের করেছি 2487.6। আমরা যদি এই ই টু দি পাওয়ার এই মানটা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর চেপে, আমি আগেই বলেছি শিফট চেপে লং চাপা, তাহলে ই চলে আসবে, মাইনাস সাইন দিয়ে এটা গুণ করবা, গুণ করলে আমরা এই মানটা পাবো, এইটুকুর মান পাবো 0.37, আর এন নট ছিল, আবার এন নট থাকবেই। তাহলে দেখো তো আমার অক্ষত পরমাণুর সংখ্যা বি বিন্দুতে 0.37 এন নট ছিল, এখানেও এসেছে 0.37 এন নট, তার মানে উদ্দীপকে যে বলা ছিল যে এই গড় আয়ুর সমান সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা বি বিন্দুতে হবে কিনা, উত্তর হচ্ছে হবে।